নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছো। তো রোড ইবং এর পক্ষ থেকে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি বাড়ির খুব কাছে, তোমরা সবাই গেছো, সেটা হচ্ছে ইকো পার্ক। তো পিছনেই দেখতে পাচ্ছ ইকো পার্কের সেই বিশাল ঝিল, আর ওদিকে ক্যাফে একান্তে আমরা পেছনের দিকে রাস্তায় দাঁড়িয়ে আছি। তবে আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ক্যাফে একান্তে বা ইকো পার্ক নয়, মানে ইকো পার্ক, বাট ইকো পার্কের একটা অংশ নিয়ে আজকে আমরা ব্লগ করব। সেটা হচ্ছে জাপানিজ গার্ডেন। আমি যেখানটা দেখাচ্ছি ওয়েস্টার্নের ঠিক নিচে জাপানিজ মন্দিরটা দেখা যাচ্ছে, তো ওইখানেই আমরা যাব এখন। তো চলো আমাদের সাথে, আজকে আমরা ঘুরবো কোথায়? জাপানিজ গার্ডেন। এই হলো কলকাতার আইফেল টাওয়ার, আর আমরা এসে গেছি এখন আইফেল টাওয়ারের সামনে যে গেট সেইখানে, সেখান দিয়ে ঢুকবো। এখানে কি গেট বন্ধই থাকে? আচ্ছা, তো বন্ধুরা, আমরা গেট থেকে ঢুকে এখন আমরা দাঁড়িয়ে আছি জাপানিজ ফরেস্টের সামনে। আমার দুপাশে দুজোড়া সিংহ। জাপানিজ মতে, ওদের ধর্মানুযায়ী এটা হচ্ছে দ্য গার্ড অফ দ্য জাপানিজ ফরেস্ট, মানে দ্য গার্ড অফ দ্য টেম্পল। এবার ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এন্ট্রি ফি দিয়ে জাপানিজ টেম্পলে ঢুকতে হতো, এখন এটা টোটালি ফ্রি। এবার ঝুঁকে চোখে পড়বে একটি সুন্দর বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তি নিয়ে একটা ছোট্ট গল্প প্রচলন আছে। অ্যাকচুয়ালি পুরো ফরেস্টটা রয়েছে 3.5 একর জায়গার ওপরে, জমির ওপরে। এবার একজন মহিলা কর্মচারী যখন এখানে কাজ করেন, উনি একটা পিস অফ স্টোন পান যেটা অনেকটা বুদ্ধের মূর্তির আকারে, এবং কিছুদিন তিনি সেটাকে একটি গাছের নিচে প্লেস করেন এবং রোজ সেটাকে পুজো করতেন। এবং কিছুদিনের মধ্যেই তিনি একটি সন্তানের জন্ম দেন, একটি পুত্র সন্তানের জন্ম দেন। এবং তারপরে ঠিক সেই জায়গায় এখন একটু সেই আদলেই বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে। এসো আমরা ভেতরে যাই। শিন্টো ট্র্যাডিশনাল জাপানের একটা ধর্ম। জাপানের এই ধর্ম প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিন্টো হলো জাপানের একটি খুব ট্র্যাডিশনাল রিলিজিয়ন, আর জাপানের রিলিজিয়নটা প্রকৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। ওদের যে কোনো ওয়ার্শিপ এরিয়া মূলত কিছু স্পেস রাখা হয় ফর মেডিটেশন, যেখানে ফরেস্ট থাকবে, কিছু একটা ওয়াটার বডি থাকবে। আর এই যে ছোট ছোট বুদ্ধদের সবার সাথেই নিজের জীবনের কোনো না কোনোভাবে একটা কেউ রিলেট করতে পারবে। এটা মনে করা হয় রাত্রিবেলায় এরা প্রাণ সঞ্চার হয় এদের মধ্যে, এবং এরা পুরো ফরেস্টটাকে গার্ড করে। এটা হচ্ছে গিয়ে ল্যাবিরিন্থটা। আর গ্রিক মাইথোলজিতে এটা মেনশন করা আছে যে ডেডালাস, যে হচ্ছে গিয়ে অ্যাথেনার চাইল্ড, সে এই ল্যাবিরিন্থটা তৈরি করেছিল কিং মিনোসের জন্য, যাতে মিনোটরটা এখানে স্টোর করা হয়, মিনোটরটাকে এখানে আটকে রাখা হবে, যেটা ইভেনচুয়ালি থিজিউস হিরো সে ওটাকে মেরে দিয়েছিল। এই ল্যাবিরিন্থটা সিম্বলাইজ করে হোলনেস, যেটা আর কি, যে ব্যাক টু ইটস সেন্টার অ্যান্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাগেন। এটা তুই কোথায় পড়েছিস বল? পার্সি জ্যাকসন। আচ্ছা, তো বন্ধুরা, একটু আগে আরশি আপনাদের শোনালো ও পার্সি জ্যাকসন থেকে যা পড়েছে। এবার আমি একটু শেয়ার করি। আমরা কোনো জায়গায় যাওয়ার আগে সে জায়গার হিস্ট্রি, জিওগ্রাফি একটু চোখ বুলিয়ে নিই। সেখানে আমি দেখলাম যে জাপানিজ ধর্মাবলম্বী যারা আছেন তারা মনে করেন জীবনে চলার পথে যখন কোনো ওয়ারিস, উচাটন বা কোনো রকম টেনশন আসে, তখন যদি সেই ব্যক্তি ওই ল্যাবিরিন্থের যে পাথটা আছে সেটার মধ্যে দিয়ে পরিবেষ্টন করেন, তাহলে তার মনের ওই সমস্ত যে ওয়ারিস, উচাটন যেগুলো আছে সেগুলো দূরীভূত হয়।
সেন্ট্রালি লোকেটেড পন্ড থাকবে, একটা জলাশয় থাকবে। এখানে তার মাঝখানে একটা জিগজ্যাগ ব্রিজ করা হয়েছে। এখান দিয়ে যখন যে সমস্ত পথিকরা, যে সমস্ত মানুষরা এখানে চলবে, তাদের মাইন্ডের যাতে সেন্টার অফ মাইন্ড মানে কনসেন্ট্রেশনটা সেই দিকে থাকে যে আমি এখানে, সেটার জন্য এরকম একটা করা হয়েছে। আর এইদিকে আছে 7টা পদ্ম। এই 7টা পদ্ম হচ্ছে গিয়ে প্রসপেরিটির 7জন দেবতার প্রতীক। এর উপরে যখন আলো পড়ে তখন সেগুলোকে দেবতার আলো বলে মনে করা হয়। এখন আমরা যাচ্ছি এই প্যাগোডায়। এটা হচ্ছে কিন্তু মেডিটেশন সেন্টার। এটা হচ্ছে সেই জাপানিজ প্যাগোডা যেখানে মেডিটেশন করা হয়। অ্যাকচুয়ালি এই প্যাগোডা আর এই সামনে যেটা ফরেস্ট, সেটা ডেডিকেট করা হয়েছে সেই বুদ্ধ সাধুকে, যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কলকাতায় এসেছিলেন বুদ্ধ ধর্ম প্রচার করার জন্য, এবং তারকে সম্মান জানিয়ে এই ফরেস্টটা ডেডিকেট করা হয়েছে। এবং ওনার কিছু বিলঙ্গিংস বা কিছু অ্যাজ এ রিলিক্স এখানে রাখা হয়েছে। জাপানি পরিভাষায় তরি বলা হয়। আর এই তরিগুলো এই কলকাতার ইকো পার্কে ওয়াজ গিফটেড বাই একজন ব্যবসায়ী, যেটা গিফট করেছেন, যিনি এই ফরেস্টের দেবতার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এবং এটা মনে করা হয় যে এই তরির মধ্যে দিয়ে যদি আমরা আমাদের কতগুলো স্টেপ হাঁটছি সেটা যদি কাউন্ট করি, তাহলে আমরা আমাদের অন্তরাত্মার সাথে নিজের একটা যোগসূত্র স্থাপন করতে পারবো। এত কিছু জানি না, কিন্তু জায়গাটা অনবদ্য, খুব সুন্দর লাগে এখান দিয়ে হাঁটতে। আমরা হোপফুলি 2015-তে একবার এসেছিলাম, ফটোটা দেখিয়ে দেবো। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আর শান্তনু একটা ছবি তুলেছিলাম। তখন সোনাই অনেকটাই ছোট, 5-6 বছর। সোনাই তুলে দিয়েছিল ছবিটা। এখন ঘুরতে ঘুরতে তরিটা ক্রস করে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে ডেমিগডসে। এখানে যে গড অফ ডেমন, যিনি গড অফ ফরেস্টের কাছ থেকে আশীর্বাদ ধন্য হয়েছিলেন, আর যে গড অফ লাক, 7জন গড অফ লাক আছেন জাপানিজ ধর্মাবলম্বীদের মতে, তাদের আশীর্বাদ ধন্য হয়ে এখানে খুব সাইলেন্টলি এখানে বসেছিলেন তার 2জন গার্ড টাইগারের সাথে। এবং এটা মনে করা হয় এখানে যে একটা ফাউন্টেন রয়েছে, এটা যদি সাইলেন্টলি কেউ এখানে গিয়ে তার মনোবাসনা দিয়ে কোনো একটা কয়েন ড্রপ করে, তাহলে সেই মনোবাসনাটি পূর্ণ হয়। তবে এই ব্যাপারে আর্শিয়া একটু করেছিল অন্যরকম।
ওর বইতে। এবার ওর মুখ থেকেই শুনে নিন ও কি পড়েছে। এটা হচ্ছে গিয়ে ডেমিগড হচ্ছে পার্ট হিউম্যান আর পার্ট গড। একটা গড আর একটা হিউম্যানে যখন একটা বাচ্চা হয়, একটা চাইল্ড হয়, সে হচ্ছে গিয়ে ডেমিগড, পার্ট হিউম্যান আর পার্ট গড। জাপানি ধর্ম অনুযায়ী এই সেইন্ট বা সাধুরা এখানে দীর্ঘ 50 বছর ধরে ওনারা উপাসনা করেছেন, এবং যারা যে সমস্ত মানুষ এসে এইখানে বসে তাদের সাথে অনেকক্ষণ ধরে বসে থাকবে, তারা একটা অন্তরাত্মার আনন্দ অনুভব করবে। এতখানি ঘুরতে ঘুরতে ব্লগ করতে করতে এবার খিদে পেয়ে গেছে। তো যদিও জায়গাটা, হ্যাঁ খিদে পেয়েছে, যদিও জায়গাটা খুব একটা বড় নয়। তো এইবারে একটু পেট পুজোর জন্য যাব। আর জাপানে এসে ইন্ডিয়ান খাবার বা অন্য কিছু খাবো সেটা তো হয় না। সুশি খাবো। ওই দেখো সুশি খাবে, তো অন্য কিছু হয় না যখন, তখন দেখা যাক এখানে জাপানি রেস্টুরেন্টে কি পাওয়া যায়। আজকে একটু জাপানি খাবার চেখে দেখবো, চলো। আমাদের খিদে পেয়েছিল, তাই আমরা এখন এসে বসে গেছি একটা জাপানি রেস্টুরেন্টে। এই আমাদের জাপানি ফরেস্টের মধ্যেই রেস্টুরেন্টটা করা হয়েছে, জাপানি রেস্টুরেন্ট। আর এখানে জাপানি খাবারও পাওয়া যায়। তো টেস্ট চেঞ্জের জন্য আমরা জাপানি কিছু একটা ডিশই আপাতত অর্ডার করেছি। তো এটা হচ্ছে সুশি, আর এটার নাম হচ্ছে সাকিমাকি। সাকিমাকি সুশি, একটা ফিশের আইটেম উইথ রাইস। আর তার সঙ্গে এখান থেকে ছাতাটা উড়ে গেল, আমরা নিয়েছি হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা নিয়েছি হচ্ছে ভার্জিন মায়েতো আর কোকোনাট মায়েতো। তো লেটস স্টার্ট। খেয়ে বলছি কেমন খেতে, খেয়ে দেখা যাক। খুব কষ্টকর মুখটা দেখাচ্ছে। আমি খাবার নিয়ে বসে থাকতে পারি না। স্টার্ট করে দাও। এই যে এটা হচ্ছে ককটেল খাওয়ার মানে নবতম একটা প্রক্রিয়া, খুব ইনোভেটিভ ককটেল। ককটেলই তো আলটিমেটলি। হ্যাঁ আলটিমেটলি তো ককটেলই। কক নিউ, সুপার কোকোনাট মোহিতো আর হচ্ছে ভার্জিন মোহিতো, কোকোনাট ভার্জিন মোহিতো। একটা দারুণ জিনিস দেখাচ্ছি। হ্যাঁ এটা কি সাংঘাতিক জিনিস। এই যে আমি ফোকাস করছি এখানে, তাহলে দেখা যাচ্ছে আশা করি। এই যে এখানে হচ্ছে একটুখানি সস দেওয়া আছে, একটু গ্রিন কালারের সস আছে একটু। তো আমি এইখান থেকে একটুখানি একটা স্পুনের জাস্ট ডগা করে একটুখানি নিয়ে জিভে দিলাম। মনে হচ্ছে অ্যাটমিক বিস্ফোরণ হচ্ছে পুরো। না উনারা কিন্তু মানে জাপানে অ্যাটম বোমাটা পড়েছিল আমার শিওর, তারপরে এই বোধহয় সসটা আবিষ্কার হয়েছে। মানে একটা চিনির মতো সামান্য একটু পার্ট যদি জিভে যায় না, সাংঘাতিক ঝাল। ওনারা যখন এটা সার্ভ করলে বলেছিলেন যে এটা কিন্তু একটুখানি বুঝে খেতে, কিন্তু ব্যাপারটা যে এতটা বুঝতে হবে আমি সেটাও বুঝতে পারিনি আর কি। সাংঘাতিক জিনিস, এত ঝাল সস আমি কিন্তু আগে কখনো খাইনি। সাংঘাতিক জিনিস এটা। এটা হচ্ছে সুশি, যেটা ভিনিগার রাইস দিয়ে তৈরি হয়েছে। এটার ভেতরে নানান কিছু স্টাফ থাকতে পারে, কখনো ভেজিটেবল, ফিশ, মিট। এখানে ওরা এখন স্যালমন ফিশ দিয়ে এটা দিয়েছে। এটা সাকিমাকি যেটা বললো সেটা খুব টেস্টি কিছু না, বাট ডিফারেন্ট, যেরকম বললো শান্তনু। এটার সম্ভবত দেখে যেটা মনে হচ্ছে বাইরেটা হচ্ছে রাইসের পুর চারদিকে। হ্যাঁ রাইসেরই, মানে বাইরেটা খোসাটা হচ্ছে রাইসের আর ভেতরের পুরটা হচ্ছে ওই মাছের। তো এবার মাছটা সম্ভবত খুব বেশি ফ্রাই বা কিছু করেনি, একটু বয়েল টাইপের করে বেক করে, সামান্য বেক করে দিয়ে দিয়েছে। কিন্তু সামহাউ টেস্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আমাদের কোনো রকম চপ কাটলেট বা আমাদের যে ফিশ আইটেম যেরকম পাওয়া যায় তার সঙ্গে কোনো মিল নেই। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাম্বু চাইমের সামনে, এবং
জাপানিজদের মতে এই ব্যাম্বু চাইম প্রদক্ষিণ করার সাথে সাথে এগুলোকে আস্তে আস্তে যদি বাজাতে থাকে তাহলে মানুষের অন্তরের পজিটিভ বা ধনাত্মক এনার্জিগুলো আরও বাড়তে থাকে। ইট ইনক্রিজেস দ্য পজিটিভ এনার্জি। তো একটু বাজাই, পজিটিভ এনার্জির খুব দরকার আমার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের সাথে জাপানি ফরেস্ট ঘুরতে? আর বাড়ি ফেরার আগে চলুন একটু সিনেমাটিক দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর অনেক কমেন্ট করুন। আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টাটা, ভালো থাকবেন।